আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগত। আসলে বর্তমানে যে প্রেক্ষাপট বা যে অবস্থা, ইনকাম করা খুবই আসলে কঠিন, কিন্তু তারপরেও যদি একটু ব্রেন বুদ্ধি খাটিয়ে আবাদ করা যায় তাতে আলহামদুলিল্লাহ কোনো খরচপাতি খুব একটা নেয়, যাতে কম খরচে বেশি টাকা ইনকাম করা যায়। সাথী ফসল হিসেবে দেখেন যে এখানে 4 থেকে 5টি ফসল একই জমিতে কিভাবে হচ্ছে। আর এতে খরচও আপনার ওই যে আপনারা মালচিং করেন, তারপরে শশার বীজ টিজ কেনেন, কিনে দেখেন হয়তো বাজার কম। এইভাবে আবাদ করলে আপনারা আসলে ক্ষতির ভিতরেই পড়বেন, তবে করেন ওটাও যদি অল্প সময়ে ভালো টাকা আসে, অল্প জমিতেই করবেন। তবে দেখেন, আমার একটা আইডিয়া যদি আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ এই যে দেখেন, আপনারা প্রথমে পটলটা লাগাবেন। এই যে এখন ফাল্গুন মাস কেবল 2-4 দিন মনে হয় যাচ্ছে, তো এই যে পটল হয়েছে, এই যে নিচে পেঁয়াজ আছে, তারপরে এই যে বাদাম আছে, এই যে এখানে পাতলা করে আপনি মরিচ লাগাবেন। এই যে যে মরিচটা এখন হচ্ছে, তো বর্তমানে মরিচের যে বাজার, ওই যে ওইদিকে রাঁধুনির পাতা, শাকসবজির কথা আপনাদেরকে আমি বলি, শাকসবজিটা আসলে সহজে আপনারা ছাড়বেন না। কারণ যে বর্তমানে যে অবস্থা, আপনার ওই এক ফসল করে সেটা লস হবে কি লাভ হবে, এটা তো আপনারা ওইভাবে টাকা পয়সা পাবেন না। যদি লস হয় তাহলে আপনার টাকাও লস, আর এটা যদি আসে, আপনি যদি হয়তো অলরেডি আপনার বাদাম 100 টাকা কেজি, বাদামটা আসবেই। তারপরে পেঁয়াজ কোনো ফালাফালি দাম নাই, মরিচটাও অনার্গল আপনি বাড়ির চাহিদা পূরণ করতে পারবেন। প্লাস আপনি যদি পটল, বিশেষ করে যেটা আমি নিয়ে আলোচনা করবো আজকে, আলোচনার টপিক যে পটল। এই যে পটল এখন ফুলাচ্ছে, যে চৈত্র বৈশাখ মাস থেকে আপনার পটল উঠতে থাকবে। প্রতি সপ্তাহে দেখবেন যে আপনার 10,000, 15,000, 20,000, নিম্ন 5-7 হাজার টাকা এইভাবে আসতেই থাকে। যদি 5 মণ পটল যদি 1,000 টাকা মনে হয়, 5,000 টাকা প্রতি সপ্তাহে যদি আপনার এইভাবে টাকা পয়সা আসে, তো ইনশাল্লাহ আপনার এটি লসের সম্ভাবনাটা একেবারেই কম। যারা উদ্যোক্তা হয়েছেন, আপনারা এই যে পটলটা অবশ্যই ইনশাল্লাহ আপনারা থুবেন। আর পটলের পাশাপাশি যে আমি যে ফসলগুলোর কথা বললাম যে এই ফসলগুলো আপনার বাড়তি টাকা, এই একের পর এক আসতেই আছে। তা আমি ইনশাল্লাহ একটু চেষ্টা করবো। আমার এক মামা এখানে কাজ করতেছে, তা উনি ওই পটলের গাছ অনেক বড় হয়েছে, কিছু সমস্যা তো কৃষকের থাকেই, সেটা নিয়ে একটু কথা বলবো আমি ইনশাল্লাহ। এই যে পটলের গাছ দেখেন যে প্রায় এক মানুষের মতো হয়ে গেছে, কৃষক ব্যাগরে আমাদের জাংলা উঠাতে পারতেছি না কৃষক। এই যে দেখেন পটল ধরা নিচে, তো এই যে দেখেন, এই যে ফাল্গুন মাসের প্রথম দিকেই কৃষকের সমস্যা, হয়তো চৈত্র বৈশাখ মাসে আমাদের পটলটা উঠলে আমরা ইনশাল্লাহ একটু ভালো টাকা হয়তো পাইতাম। প্রথমের দিকে পটলটা একটু দাম 2,000, 2,500 টাকা মন থাকে, এতে আমাদের খরচটা ইনশাল্লাহ উঠে যায়। সেই সম্বন্ধেই আমার মামা দেখি এখানে কাজ করতেছে, তার সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মামা কেমন আছেন? ইনশাল্লাহ মোটামুটি ভালো আছি। তো কি করতেছেন আপনি? এই যে পটলের কাজ করতেছি। ওটা তো পটল আপনার ওই জাংলা দেওয়া লাগতো। হ্যাঁ, পটলের জানলা দেওয়া রাখতো, কিন্তু সময় ওভার হয়ে যাচ্ছে, যে প্রায় 2 মানুষ ওভার হয়ে গেছে, জানলা দেওয়া লাগতো। একটু বন্ধ থন, মানুষজন তো দেখবে। আচ্ছা থাকেন, এগুলা মানুষ দেখছে যে আমার উপরেও গাছ হয়েছে, দেখেন আসলে ফাল্গুন মাসে যে এত বড় পটলের গাছ হয়, আলহামদুলিল্লাহ। দেখেন তো আমার সমস্যাগুলো বলেন, যেহেতু হ্যাঁ, মানুষজন একটু আপনাদের ভিডিওটা দেখবে, তো একটু কাজ বন্ধ রাখেন, রেখে যে আমার সাথে 2-1 মিনিট একটু যদি কথা বলতেন তো ভালো হতো। তা আপনারা এই লিভার পাচ্ছেন না, কি কারণ? কি টাকা দিয়েও লিভার পাচ্ছেন না, না টাকা তো লেবার পাওয়া না যাচ্ছে টাকা না। পয়সার সমস্যা? না, টাকা পয়সার সমস্যা না। মনে করো যে এই টাইমে কামেরই খুব চাপ। ও, যার মানে ওই প্রতিটা গাড়ি তো কৃষকেরই মনে করেন যে খুব ব্যস্ততা। কারণ ওই একসাথে যে সর্ষে কাটামারি, আলু তোলা, আলু স্টোর করা, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ, যেমন হ্যাঁ, সরিষে ভি গাড়া, এই তো মানুষ হ্যাঁ, প্রায় লোকই ব্যস্ত। এই জন্য কৃষি হ্যাঁ, ডিপার্ট বা যারা কৃষি কাজ করে নিজের নিজের কাজ হ্যাঁ, করছে, অথবা হ্যাঁ, তাই এই তো। সমস্যাগুলো দেখা দিচ্ছে। কারণ পটলের জাংলা দেওয়াটা আসলে বিশাল কৃষকের কাজ। তা এই কাজগুলো আপনারা আহ দেখেন, আপনারা ওই আগে থেকে এই পটলের জাংলা জুংলা গুলো ওকে করে নিন। আসসালামু আলাইকুম।